কি নিয়ে আসলা? এই যে সকালবেলা এনে রাখছো কদবেল। গাছ পাকা কদবেল না? আমার শাশুড়ি খালি কইতেছে আচার খাইবো। কদবেলের? তাহলে ও বানাই দেই তাড়াতাড়ি করে, তুমি আনসাও ভালো হয়েছে। ভালোই হয়েছে। কদবেলের আচার তো অনেক স্বাদ লাগবে তাই না? হ্যাঁ ভালোই লাগে। হ্যাঁ। আল্লাহ, আমি রসুনগুলো ছিলতেছি বুঝছো? রসুন ছিলা নিতেছ? হ্যাঁ রসুনের সাথে আর কি দিবা? দেখে নে দেখামনি সবই তোমার, আচ্ছা, বন্ধুকেও দেখামানি। বন্ধুকেও দেখাইবা? হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই যে কদবেলের আচার রেসিপি বানাবো, রেসিপি করব, আপনারা সবাই দেখতে থাকুন। আমার শাশুড়ি মা বলছে কদবেলের আচার খাবে, তাহলে তার ছেলে যখন আনছে তাহলে তো বানাইতেই হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বানাও। হ্যাঁ তাহলে তো বানাবো, কি কও? হ্যাঁ। আমার রসুনগুলো ছিলা হয়ে গেছে বুঝছো? বুঝছি। এখন আমি শুকনো মরিচের বুটা ফালাইবো। বোটা ফালান লাগবো নাকি আবার? তারপরে চুলার জাল ধরাবো, তারপরে এগুলো ভাজতে হবে। কি বাঁচতে হবে? এই যে সব সব কি? ময় মশলা, শুকনো মরিচ, রসুনটা একটু হালকা একটু ভাজা দিয়ে দেবো এটার ভিতরে বুঝছো? ও তাহলে ভালো হবে গো। হ্যাঁ আমার শাশুড়ি মা বলেছে ও। যেভাবে যাবো সেভাবেই আমি বানাবো। হ্যাঁ। প্রথমে আমি কদবেলগুলো ফাটাই নাও। ফাটাই নেই, ফাটাইয়ে বের করতে হবে বুঝছো? ফাটায় ভিতর থেকে বের করতে হবে। পাকার চোটে কালো হয়ে গেছে ভিতরে। অনেক পেকে গেছে। বেশি না পাকলে আবার মজাও লাগে না, ঘ্রাণ হয় না তাই না? হয় এখন এখন অনেক গ্রান পেয়েছি, তা দেখছি। খুব বাসনা গো। বাসনাই তো ভালো। হুম। আল্লাহ অনেক সুন্দর হয়েছে গ্রানে, একবার গ্রান কদবেলের গ্রানে একবার অস্থির অস্থির লাগতেছে আমার। কদবেল খাইতে যারা ভালোবাসে তারা এই গ্রাম পাইলে রে পাগল পাগল হয়ে যাবে তাই না? কদবেলটা সবাই ভালোবাসে তা জানো না? আর বেশিরভাগ মানুষই পছন্দ করে তাই না? কদবেল খায় না কেরা, যে টক না পছন্দ করে সেও খায় বুঝছো? যেখানে কম আর বেশি না? হ্যাঁ খাইবই। খাইবই। চুলার জালটা ধরাই নিছাও, ভালো হয়েছে। এখন আমি মাইটা কড়াইটা বসাই দিব, তাওয়া তাওয়া মাটির তাওয়া। আজকে একটু রসুন ভাইজা নিব বুঝছো? রসুন ভাইজা নিবা? হ্যাঁ হালকা একটু ভাজা দিয়ে নিব। ওইটাই ভালো হবে। রসুনটা ভাজা হয়ে গেছে হালকা, দেখছো? হ্যাঁ, হালকা ভেজেছো। গ্রান ও অনেক সুন্দর গ্রান আসছে। বাসনা বের হয়ে গেছে তাই না? হ্যাঁ রসুনের বাসনাটাই ভালো লাগে, রসুন মরিচের গেলে বাসনাটাই ভালো লাগে। এখন শুকনো মরিচটা কড়াইতে দিলাম, এখন ভাজা নিব। টালা দেন? চালা দিম, হ্যাঁ চালা দিয়ে দিম। নাড়াচাড়া। নাড়াচাড়া। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়ন। হ্যাঁ মরিচের সাথে একসাথে নাড়াচাড়া দাও ভালো করে। এটা কি ভাজতে হয় না, 5 ফোড়ন অল্প ভাজতে হয় বুঝছো? আর কটা দিয়ে দিই।
নাকি করে পাঁচফোড়নের। ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়ে গেছে, তো নামাবো। হ্যাঁ, নামিয়ে নাও। আল্লাহ, এখন এটা এখানে রাখি, কড়াই বসাই রাখি, কড়াই গরম হইতে থাক। গরম হোক। হ্যাঁ আমি আপাতত গেলে বাইটে বিটে নেই। আমি ছেঁচে নেই। রসুন ছেঁচে নাও। হ্যাঁ রসুন ছেঁচতে হবে। থেতলে থেতলে নাও। বেশি থেতলে তো হইব না এটা। মোটামুটি না? হ্যাঁ, কারণ এটা ভাইজে নিচ্ছে তো এমনিই গ্রানটা বাইরে যাবে। হ্যাঁ, এমনি অনেক গ্রান হয়ে গেছে। আমার রসুন ছেঁচা হয়ে গেছে, থেতলে নিছি, বুঝছো? ভালো হয়েছে গো। তোমার কথা মতো। হ্যাঁ, ওই ছেঁচে নেওয়া আর থেতলে নেওয়া একই জিনিস, তাই না? হ্যাঁ, এখন এই যে আমি গরম মশলাটা একটু থেতলে নেবো, বুঝছো? ছেঁচে নাও। হ্যাঁ আবার সেই সাইড আমরা। যে লাও সেই কদু, একই তো জিনিস। হ্যাঁ তাই তো দেখতেছি। হ্যাঁ, থেতলে নাও, আবার সেই সাইড নাও। হ্যাঁ, তোমার যেভাবে খুশি ওইটাই করো, যে ছেঁচো কি থেতলাও। আমার মরিচের পাখিটা হয়ে গেছে, বুঝছো? ভাজা মরিচ গুঁড়া করা হয়ে গেছে। হুম। ভাজা মরিচ গুঁড়া করা হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বাঙালি, বাঙালি ভাবেই কথা বলি, বুঝছো? ওইলো। এখন আমি এই পাঁচফোড়ন সব কিছু দিয়ে বাইটটা নেবো, বুঝছো? বাইটটা হ্যাঁ বাইট ফাটি করে নেবো, বুঝছো? ঠিক আছে, বেটে নাও। এই তো নিবার লইছি। এগুলোর গন্ধে আমার একটু ভালো লাগে। পাঁচফোড়নের না? গ্রামন দারুণ গ্রান। মানে মনে করে একবার যদি আচার বানা 3-4 বাড়ি মাসে বাঁচতেই বোঝে না, এবার বানাইতেছে আজকে। বুঝতে পারবো। এটার ফাঁকিটা হয়ে গেছে আমার বাটা। পাঁচফোড়ন পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছো? নিলাম তো। ভালো হয়েছে। হয়ে গেছে। এখানে আমি চুলার জালটাকে আবার একটু এই করে নেবো, ধরাই নেবো। ও, জাল আবার সুন্দর করে চেতাও। তেতন তো লাগবে, ওই না তো তো হইবই না। হ্যাঁ, তোমার কথা মতো আমি জালটারে চেতাই নিছি, দেখছো? ভালো করেছো। এখন আমি তেল দিয়ে দিব প্রথমে, সরিষার পরিমাণ মতো সরিষার তেল? হ্যাঁ, সরিষার তেল। তেলটা দিলে সুন্দর মতো, রসুন দিলে আচার কিচ্ছু হইব না, বুঝছো? আচার টিকসই হবে, অনেক দিন থাকবে, তাই না? অনেকদিন থাকবে। আমার শাশুড়ি দেখি বানায় রাইখে দেয় অনেক দিন, তুই আমরা খাই। হ্যাঁ, মুরব্বীরা তো এটা ভালো বোঝে। হ্যাঁ হ্যাঁ, এখন রসুন কুচিটা দিয়ে দেবো প্রথমে। হ্যাঁ, দিয়ে দাও। গরম হয়নি, একটু গরম হয়নি, দিয়ে দিই। তারপর আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া। তাহলে কদবেলটাও দিয়ে দিই। কদবেল। তাহলে দেওয়ার সাথে সাথে গ্রাম বের হয়ে গেছে গো। বেড়ে বেড়ে এই
গ্রানের দেখছো কি না? হ্যাঁ গ্রানে দেখতে দেখি। তবে মাত্র শুরু। এখন আমি সবকিছু আস্তে আস্তে দিয়ে দিতে হবে, বুঝছো? লবণ বেশি করে দিও। আবার লবণ বেশি করে দিও। টকে তো লবণ একটু দিতেই হবে। টক জিনিস একটু লবণ বেশি হইলেও ভালোই হয়। হ্যাঁ, চিনি বেশি দিব না, কারণ কদবেল তেমন টক না, বুঝো নাই? ও, এটা কি একটু মিষ্টি জাতীয়? হ্যাঁ, মিষ্টি জাতীয়। মুখে দিয়ে দেখছো তো? আল্লাহ, একটা ভাঙ্গে খাইছি রাত্রেবেলা। হাই হাই, তুমি কালকে সকালে আনছো। রাত পার হয়ে গেছে না? রাত্রেবেলা আমার শাশুড়ি আর আমি খেয়েছি। এই জন্যই তো কইতাছো টক না, তত টক না। হ্যাঁ, মা খাও, মা খাই টাকায় খাইছে এমনি। ভালো। প্রথমে আমি সবকিছু তো দিয়ে দিছি, এখন হলো এটা শুকনা মরিচের গুঁড়া আর হলো এটা পাঁচফোড়ন সবকিছুর মানে গুঁড়া থাকি। ভাইজা গুঁড়া করছো? হ্যাঁ, ভাইজা গুঁড়া করছি, সেগুলো দিয়ে দিম। হ্যাঁ, আরে গিরানে থাকা যাইতেছে না রে। দারুণ গ্রাম। গিরানে থাকাই যায় না এই জায়গা। কঠিন বাসনা বাইরেছে গো। বাসনা বাইরে তো ভালো গো। হ্যাঁ, স্বাদ হইব না তাহলে? কঠিন স্বাদ হইব। খাই নে। বলো তো এরকম করতেছি কেন? এই তো ওইটা ভাবতেছি কি ব্যাপার, মাঝখানে এরকম জায়গা বানাইতেছো কেন? জায়গা এখানে সরিষার তেল ঢেলে দেব। ও, এই সিস্টেম। হ্যাঁ, এই দেখো। ও, বুঝতে পারছি। মানে আচারের গায়ে এই তেলটা এখন লাইগা থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। আর একবার তাজা তাজা সরিষার তেলের গ্রান কইবি। দেখছো কত সুন্দর হয়েছে? দারুণ হয়েছে গো। এই এখন আমি মাঝখানে দিয়ে মিশিয়ে দিব, বুঝছো? ও, এখন মিশাইবা? হ্যাঁ, মিশিয়ে দিলাম। হ্যাঁ, মানে বেলে আর তেলে এখন মিশাই দিবা, তাই তো? বেলে আর তেলে মিশে গেছে গা, বুঝছো? খুব ভালো হয়েছে, মিল থাকাই ভালো গো। হ্যাঁ, তুমি তো মিল থাকো, এই জন্য তো তেলে আর বেলে মিশাই দিলাম, বুঝো না কেন? শুধু তেল বেলকে আমি চাই সবাই মিলমিশ থাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো থাক, তাই না? হ্যাঁ, সেটাই। আল্লাহ সবাই যে ভালো রাখুক। হ্যাঁ, এই কামনা করি। ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো কি সুন্দর পাকাইছে, দেখছো? দারুণ হয়েছে। এই আচার কিচ্ছু হইব না, অনেক দিন থাকবে। দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন নামায় ফেলামো, বুঝছো? নামিয়ে নাও। এই তো নামাবো এখন। আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো না কি সুন্দর পাকাইছে, দেখছো? হ্যাঁ, কি সুন্দর কালার হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। দেখি তো কেমন হইলো। একটু খেয়ে দেখো। সেই মজা হয়েছে, জম্মের মজা হয়েছে না? বন্ধুরা, যদি আপনাদের এই আচারটা খাইতে মনে চায় কদবেলের, তাহলে এইভাবে বানায় খায়া দেখতে পারেন, যে কেমন লাগে। খুব সুস্বাদু আচার।
সুস্বাদু। অনেকদিন রাখতেও পারবেন ঘরে, খুবই মজাদার আচার। শুধু মজা না গো, এক্সের মজা, এক্সের স্বাদ। এক্সের স্বাদ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। খুব মজা লাগলো আমার।